এক ভাই জানতে চেয়েছেন যে ঈদের দিনে সুন্নত কি কি। প্রিয় দর্শক, ঈদ আমাদের জন্য অত্যন্ত আনন্দদায়ক একটি দিন। সুতরাং ঈদে আমাদেরকে কি কি সুন্নত পালন করতে হয় সে বিষয়টি আমরা কথা বলবো। 1 নম্বর সুন্নত হচ্ছে অন্য দিনের তুলনায় সকালে ঘুম থেকে জাগ্রত হওয়া, যেটি এসেছে বাইহাকি শরীফের 6126 নং হাদিসের মধ্যে। 2 নম্বর হচ্ছে মেসওয়াক করা, ইবনে মাজা শরীফের 1315 নং হাদিসের মধ্যে এসেছে। 3 নম্বরে ঈদের দিনের সুন্নত হচ্ছে শরীয়ত সম্মত সাজসজ্জা করা, যেটি এসেছে বুখারী শরীফের 948 নং হাদিসের মধ্যে। 5 নম্বর হচ্ছে সামর্থ্য অনুপাতে উত্তম পোশাক পরিধান করা। অনেকেই মনে করে যে নতুন পোশাক পরতে হবে, বিষয়টি এমন নয়, বরং সামর্থ্য অনুপাতে নতুন পোশাক পরিধান করা, যে বিষয়টি এসেছে মুস্তাদরাকে হাকিমের 7560 নং হাদিসের মধ্যে। প্রিয় দর্শক, 6 নম্বর সুন্নত হচ্ছে সুগন্ধি ব্যবহার করা। 7 নম্বর হচ্ছে ঈদুল ফিতরের দিন ঈদগাহে যাবার আগে মিষ্টি জাতীয় কোনো কিছু খেয়ে যাওয়া, এবং ঈদুল আজহার দিন ঈদগাহে যাওয়ার আগে কোনো কিছু না খেয়ে যাওয়া, ঈদের নামাজ পড়ে এসে কুরবানির পশু দ্বারা আহার করা। এই হাদিসটি এসেছে বুখারী শরীফের 953 নং হাদিসের মধ্যে। 8 নম্বর হচ্ছে সকাল সকাল ঈদগাহে যাওয়া। 9 নম্বর হচ্ছে ঈদুল ফিতরের দিন ঈদগাহে যাওয়ার পূর্বে সদগায়ে ফিতর আদায় করা। 10 নম্বর হচ্ছে ঈদের নামাজ ঈদগাহে আদায় করা বিনা ওজরে মসজিদে আদায় করা উচিত হবে না। 11 নম্বর হচ্ছে যে রাস্তা দিয়ে যাবে ওই রাস্তা দিয়ে না এসে অন্য রাস্তা দিয়ে আসা। 12 নম্বর হচ্ছে ঈদগাহে হেঁটে হেঁটে যাওয়া, যেটি আবু দাউদ শরীফের 1143 নং হাদিসের মধ্যে এসেছে। 13 নম্বর হচ্ছে ঈদুল ফিতরে ঈদগাহে যাবার সময় আস্তে আস্তে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ এই দোয়া পড়তে পড়তে যাওয়া। মুস্তাদরাকে হাকিমের 1105 নং হাদিসের মধ্যে এই বিষয়টি এসেছে। এই জন্য প্রিয় দর্শক, আমরা সকলেই ঈদের দিনে সুন্নত পালন করে সকলেই যেন ঈদগাহে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান